যে আন্দোলন করেছি সেই আন্দোলনে জনগণের একটা ক্ষোভ ছিল। আজকে ছাত্র জনতা হয়তো ক্ষোভকে একটা স্ফুলিঙ্গ জাগিয়েছে, কিন্তু এই আন্দোলনের কিন্তু পটভূমিকা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনে। আমরা যদি আজকে এই 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের ভিতরে যদি আন্দোলন না করতাম, জনগণকে যদি আমরা উদ্দীপ্ত না করতাম, তাহলে এই সরকারের পতন ঘটতো না। তাই আজকে আমাদের খেয়াল রাখতে হবে, এই আন্দোলন কিন্তু আমাদের কঠিন ত্যাগের আন্দোলন। কঠিন ত্যাগের আন্দোলনের ফসল কিন্তু এই 5ই আগস্টের আন্দোলন। আমি আমাদের নেতা কর্মীদেরকে আগেও বলেছি যে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, জনগণের ভালোবাসা নিয়ে আমাদের আগে যেতে হবে। আগামী দিনে কিন্তু যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু ভোটারবিহীন নির্বাচন হবে না, সেই নির্বাচন কিন্তু আমির নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে জনগণকে সাথে নিয়ে নির্বাচন। আমরা যদি কোনো ভুল করি, জনগণের সাথে যদি আমাদের কোনো দূরত্ব সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কিন্তু আমাদেরকে একদিকে আমাদের বিজয় করেছে, আরেকদিকে কিন্তু আমাদের একটি শিক্ষা দিয়ে গিয়েছে যে জনগণের সাথে যাদের সম্পর্ক থাকবে না, জনগণের থেকে যারা দূরে থাকবে, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। তাই আমি আগেও বলেছি বিভিন্ন সভায়, আজকেও আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব এবং সতর্ক করব যে জনগণের সাথে যাতে সৃষ্টি না হয় এমন কাজ আপনারা করবেন না। যে কাজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায়, যে কাজ করে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে আগামী দিনে নির্বাচনে বৈতরণী পার করতে পারবেন, সেইটুকুন কাজ করে জনগণের আস্থা অর্জন করুন। এবং আমাদের বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে অনেক নেতা কর্মী বিভিন্নভাবে বিভিন্ন কাজে অপকর্মে জড়িত। আমি তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের কেন্দ্র থেকে গতকালও 4টি জেলা বিএনপি বিলুপ্ত ঘোষণা করেছে। যারা কোনো অপকর্ম করবে, দলের নাম ভাঙিয়ে দলের ক্ষতি করবে, জনগণের সাথে বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবে, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। তারা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে জনগণের আস্থা আছে। আপনারা দেখেছেন, সেই আস্থার কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে আমরা এক পাশের মাথায় সকল সমগ্র ছাত্র জনতা সহ এই ফ্যাসিস্ট সরকারের পতন আমরা ঘটিয়েছি। আপনারা দেখেছেন তারা জনগণ থেকে কতটুকু বিচ্ছিন্ন হয়েছিল যে 5ই আগস্টে তাদের কোনো লোক, তাদের প্রধানমন্ত্রী, তাদের তত্ত্বাবধায়ক নেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ায় নাই। শুধু তাই নয়, এই দেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যে কোনো দেশের প্রধানমন্ত্রী তার 300 জন এমপি সহ পালিয়ে গিয়েছে। এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। এই ধরনের যে পলায়ন, এই ধরনের যে বিতরণ, এগুলো কিন্তু একটি শিক্ষা। এই শিক্ষা থেকে একটি উদাহরণ, এই উদাহরণ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।